হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন ভিডিওটা আগে কী করেছি দেখা যাক। এখন বাজার দেখতেই পাচ্ছেন, এখন বাজে রাত 3টের সময়। তো আমি ভোরবেলা উঠেছি কিছু খাতাপত্র দেখার জন্য। তো সেই কারণে ভাবলাম রাত 3টের সময় একটা শ্যুটটা করে রাতের দৃশ্যটা আপনাদেরকেও দেখাবো। তো কেমন আমাদের রাত মানে রাতে কেমন লাগে আমাদের এখানে। তো একটু পরেই 4টের সময় আবার আজান দেবে। তো সেই কারণে ভাবলাম খাতাপত্র দেখে আর শোবো না, একবার নামাজ টামাজ পড়ে শুয়ে পড়বো। তো দেখতে পাচ্ছেন সেই কারণে আজকে আর ভোরের শট নিই নি, এবার রাতের শট নিয়ে আমি শুরু করেছি। তো চলুন দেখা যাক ব্লগটি। দেখতেই পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি, নিয়ে এবার ওর বাবা বাজারে গেছে, আমি এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। তো রান্না শুরু করবো এবার। তোর বাবা বাজারে গেছে, তো সেই ফাঁকে না আমি কালকে রাতে রুটি করেছিলাম আর তরকারি করেছিলাম, সেই তরকারি কালকে খাইনি আমি। তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা খেয়ে নিয়েছি। তো ভাবলাম আমি এবার পেয়ারাটা খেয়ে নিই, যেহেতু রুটি খেয়েছি এটা পেয়ারা খেয়ে নিই। তো পেয়ারাটা আমি কাটছি এখন। তো দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি, এবার খেয়ে নেবো। তখন পেয়ারা কটা খেয়ে নিই, ওর বাবা থেকে আসলে আমি বাজার করে দেখাবো কী বাজার করে নিয়ে এসছে। তো পেয়ারাটা খাচ্ছি না, পেয়ারাটার দাম কিন্তু খুব কম। একটা পেয়ারা 1 টাকা নিয়েছে, কিন্তু খুব মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি। সাধারণত পেয়ারা তো মিষ্টি হয় না। 1 টাকা দাম নিয়েছে, কিন্তু পেয়ারা দারুণ মিষ্টি মিষ্টি পেয়ারা। এখন বাজে সকাল 8:30। আমার দুটো ছেলে সব ঘুমাচ্ছে, 2 ভাই 2টো ঘরে ঘুমাচ্ছে। ওর বাবা গেছে বাজারে, আর আমি ওই 2টো বাসি রুটি খেয়ে নিয়েছি, নিয়ে পেয়ারাটা খাচ্ছে। তো এদিকে আমার পেয়ারা খাওয়া কমপ্লিট, ওর বাবা বাজার থেকে চলে এসছে। তো দেখে নিয়ে বাজারটা কি নিয়ে এসছে। চাল নিয়ে এসছে, চালটা ঢেলে নিয়েছি। আর দেখে নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে আজকে। তো চিকেনটা কষা করবো, বাবা বলে আজকে কিছু আনে নেই, সবজি তো সব ফ্রিজের মধ্যে আছে, শুধু চিকেনটা আলু দিয়ে কষা করবো। দেখতেই পাচ্ছেন চিকেন নিয়ে এসছে। তো চলুন রান্না শুরু করে দিই। তো ওর বাবা বললো না এরকম প্রায় 1.5 কিলো মাংস নিয়ে এসছে, তো সেই কারণে অত মাংস তো খাওয়া যাবে না। সেই কারণে আমি 1/2 মতো মাংস নিয়েছি, আর হাফ মাংস রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো এখন ফ্রিজের মধ্যে রাখতে যাচ্ছে, তারপর ভাতটা বসিয়ে দেবো। প্রেশার কুকারটা ধোয়া হয়ে গেছে, জাস্ট ভাতটা বসিয়ে দেবো, দিয়ে সবজি বলতে জাস্ট আলু, আদা, রসুন, পেঁয়াজটা ফুটে নেবো। তো চলুন এটা ফ্রিজ রেখে দিই। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা খুলছি, ফ্রিজের মধ্যে আমার সবজি ভরে গেছে পুরো। তো মাংসটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে, রেখে দিলাম। কিছুই নেই ডিপ ফ্রিজের মধ্যে, শুধু মাংসটা রাখলাম। তো বন্ধ করে দিচ্ছি ফ্রিজটা, 2টা ছেলেকে খাওয়াবো একটু পরে। তো দুধটাকে না বের করে নিলাম, যেহেতু ছেলে উঠে গেছে ছোটোটা, তো ভাবলাম একবার দুধটা বের করে নিই। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ছোটো বাবু উঠে গেছে, আমি বিছানাগুলো করে নিয়েছি। এবার বাবুকে দুধ করে খাইয়ে দেবো। তো আমার বাবু একদম ঘুম থেকে উঠে বাবু হয়ে আছে, একদম রেডি হয়ে বসে আছে, একদম রেডি আমার সোনা বাবু। তো চলুন তখন দুধটা করি, ওর কি পায়েস টাইস কী করে দিই দেখি, তারপর রান্না শুরু করবো। তো দেখতেই পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি, এদিকে ছেলে উঠে গেছে, তো ভাবলাম দুধটা জাল দিয়ে দিই, দিলে ও দুধ দিয়ে বিস্কুট হয়ে যাওয়া এটা খেয়ে নেবে। 2 ভাই কেউ খায়নি, সবাই ঘুম থেকে উঠেছে। তো দুধ জাল দিয়েছে, ওরা বিস্কুট দিয়ে খেয়ে নেবে বা মুড়ি টুড়ি জাল দিয়ে খেয়ে নেবে। তো আমি এবার দুধটা জাল দেওয়া হয়ে গেলে ওদের দিয়ে দেবো, দিয়ে আমি সবজিটা করতে বসবো। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে, এবার আমি ওদের দিয়ে দিচ্ছি দুধটা। তো দেখতে পাচ্ছেন সব কটা বাজে কমরা আলু কুটে নিয়েছি, মাংস, এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুটে নিয়েছি। তো আদা রসুনটা এবার আমার জিরে দিয়ে জাস্ট পেস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি আদা রসুনটা জিরে মরিচটা নিয়ে নিয়েছি হামানদিস্তের মধ্যে, এবার আমি এটা পেস্ট করে নেবো, মানে বেটে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আজকে সরষে তেলে রান্না করবো। সেখানে তেলটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাকে। তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু লালের মতো হয়ে এসছে,
তো আমি এই পর্যায়ে এবার আলু আর মাংসটাকে দিয়ে দেবো একসঙ্গে। প্রথমে দিয়ে দেবো আলুটাকে, দিয়ে দিলাম। তো এটাকে তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি প্রায় 10 মিনিট পরে। তো আমি এটাকে কষিয়ে নেবো একটু। তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর একদমই জল নেই। তো আমি আর কষাবো না, এবার আমি এটাকে, তো দেখতেই পেয়েছেন আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। একটা জিনিস যেটা ভুলে গেছিলাম, এই কলজিটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে একটু আমি কষিয়ে নেবো। তো আমি না অফ ক্যামেরায় জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা দেখাতে ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কত সুন্দর হয়ে গেছে। আমি এবার জলটা দিয়ে দিয়েছে, এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো চাপা দিচ্ছি 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার 10 মিনিট হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে তরকারিটা। আমি একটু শাহি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে। সবটা তো দেখানো যায় না, খেয়ালও থাকে না। আর রান্না করতে করতে না আমি অনেকটা কাজ করেও নিয়েছি, দুটো ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, ছোটো ছোটোকে একটু খাইয়েও দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আবার দেখা হবে খাওয়ার সময়। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। এখন বাজে 12:30। তো সেই সকালে রুটি খেয়েছিলাম, দুটো রুটি খেয়েছিলাম। তো খিদে পেয়েছে খুব, সেই কারণে আজকে তাড়াতাড়ি ভাত খেতে চলে এসেছি। আমি আমার ছেলে খাচ্ছি, আমার ছেলে কাদের বসে পড়েছে, আমি খেয়ে নিচ্ছি। তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দেবো এবার। তো দেখতেই পাচ্ছেন আমি ভাত খাওয়া শুরু করছি। রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, আমার ছেলে বলছে মা খুব সুন্দর রান্না হয়েছে। তো আমিও খেয়ে দেখি কেমন রান্নাটা হয়েছে। তো এখন আপনারা দেখতে থাকুন, আমি এখন খাওয়া শুরু করছি। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। শুধু আমি ঝালের গুঁড়োটা ইউজ করি না, তো সেই কারণে আমার তরকারির কালারটা খুব ভালো আসে না। মানে ঝালের গুঁড়ো ইউজ করলে কী হয় আমি দেখেছি বেশ লাল লাল সুন্দর সুন্দর কালার আসে। আমি তো ঝালের গুঁড়ো ইউজ করি, জাস্ট কাঁচা লঙ্কা ফেলে দিই, সেই কারণে আমার কালারটা খুব আসে না। কিন্তু তাও যা কালার আসে আমার কাছে খুব সুন্দর, শুধু হলুদের যে কালারটা আসে। তো তখন আমি খাচ্ছি, আপনারা তখন দেখতে থাকুন। তো টাটা বাই, আবার পরে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তো দেখো আমার বাবু বসেছে। বাবু কোথায়, ছোটো বাবু কোথায়, দেখতে পাচ্ছি না তো। কোথায় আমার বাবু, দেখি। ও বাবা, এ তো ভূতু। ও বাবা, এ তো ভূতু। তুমি ভূতু? ও বাবা, দেখি ভূতু, দেখি। ও বাবা, এ তো ভূতু হয়ে আছে তো। ও বাবা, হাও মাও চাও বলো, বলো হাও মাও চাও করো। দু হাত নে করতে হয়, দু হাত নে করতে হয়, দু হাত নে করো। হাউ মাউ চাও। ও বাবা লে, দেখি 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 দেখি